নমস্কার সকলকে। আজকে হলো ফেব্রুয়ারির 13 তারিখ, আর এই ফেব্রুয়ারি 13 তারিখে আজকে কিন্তু এখনও সেই মাঘী পূর্ণিমা কিন্তু সেই রেসটা রয়ে গেছে, এখনও পূর্ণিমা রয়েছে। তো আজকে ফেব্রুয়ারি 13 তারিখে কল্যাণী মায়াচ্চর ঘাটে চলছে সেই কুম্ভ শাহী স্নান, আর সেই শাহী স্নানের পর্ব তোমাদের সামনে তুলে ধরতে এসেছি। আর কালকে মানে গতকালকে যে 12 তারিখে যে শাহী স্নানের ডেট ছিল মাঘী পূর্ণিমা বলে, সেটা ত্রিবেণীতে চলছিল, তার পর্ব তোমাদের সামনে তুলে ধরেছি। আর আজকে এই কল্যাণী মায়াচ্চর যে কুম্ভ শাহী স্নান চলছে, আজকেই ডেট ছিল, তারই কিছু পর্ব তোমাদের সামনে তুলে ধরতে এসেছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, এটা হচ্ছে এন্ট্রি গেট, আমরা এদিক থেকে ঢুকেছি। আচ্ছা, মেলাটা প্রথমত এইখান থেকে শুরু হচ্ছে, তারপরে কিন্তু আস্তে আস্তে একদম যে মেলার যে ঘাট সেদিকে আমরা এগিয়ে চলছি। এখন রাস্তায় দেখো কতটা বালি উঠছে, পুরো নাক ভরে যাচ্ছে। আর হচ্ছে মেলার দুপাশেই হচ্ছে দোকানপাট বসেছে বেশ ভালোই, কিন্তু এই ভিড়টা কিন্তু গতকালকে যখন আমরা ত্রিবেণীতে গেছিলাম, ত্রিবেণীতে দেখেছিলাম তোমরা কী লেভেলের ভিড় হয়েছিল। আর এখানটাও আজকে 13 তারিখ স্নান হচ্ছে, সেই ঘাটেও যাবো আমরা, কিন্তু ভিড়টা সেই পরিমাণে মানে নেই বলতে গেলে, ভিড় একদম নেই। লোকাল লোকজন যারা আছে তারাই শুধু আসছে মেলাতে। এখন সামনে দেখো এই যে এখানটা অনেক নাগা সাধুরা রয়েছে, যদিও আমি দেখাবো না, ইউটিউবের নিয়মকানুন রয়েছে, যার জন্য দেখানো যাবে না। এই পাশে এটা হলো মূল মঞ্চ, এই মঞ্চ থেকেই যত সাধু সন্তরা আছে তারা কিন্তু এখান থেকে তাদের বক্তব্য পেশ করেন। আর মেলার এটা হচ্ছে টোটাল মানে মেলা প্রাঙ্গণ। আর ওই পাশে মাঠ রয়েছে, ওইখানটা কিন্তু নাগরদোলনা রয়েছে। তো দেখলাম যেগুলো হয়তো বন্ধ রয়েছে, কারণ লোকজন সেরকম আসছে না বলে কিন্তু সেগুলো টোটালি বন্ধ রয়েছে। এবার চলো যে মহাপ্রভুর যে ঘাট রয়েছে, গৌরাঙ্গ ঘাট, যেখানটা স্নান হচ্ছে শাহী স্নান, সেখানটা যাই। সামনে রয়েছে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর একটা মূর্তি, আর ঠিক তার এই ডান দিক দিয়ে গেছে সেই ঘাট। ঘাটে ঢোকার দুপাশে এই দেখো বহু দূর দূরান্ত থেকে অনেক সাধুসন্তরা এখানটা এসছেন, এবং তাদের ছোট ছোট যে আখড়াগুলো রয়েছে সেই আখড়াগুলো এখানটা করে তুলেছেন। তো এইখানটা কিন্তু গেল বছর অর্থাৎ 2023-এও কিন্তু প্রচুর ভিড় হয়েছিল সাধুদের। এটা হচ্ছে মেন গৌরাঙ্গ মহাপ্রভুর ঘাট, শিব বাবাজি রয়েছে এখানটায়। এই মহাপ্রভুর ঘাটে চলছে মহাকুম্ভের সেই শাহী স্নান। আর ওই পাশটা হচ্ছে ত্রিবেণী ঘাট। দেখো, ত্রিবেণী ঘাটে কিন্তু প্রচুর লোকের সমাগম রয়েছে, সেখান থেকে যতটা দেখাতে পারছে তোমাদের দেখাচ্ছি। আর সেই তুলনামূলকভাবে কিন্তু যে আজকে 13 তারিখ, আজকে এই ত্রিবেণী ঘাটে কিন্তু ভিড়টা সেরকমভাবে নেই, একদম নেই বললেই চলে। সেই শাহী কুম্ভ স্নান যা এসছে কিনা 144 বছর পর, আর এই স্নান কেউ মিস করতে চায় না, যার জন্য কিন্তু সকল ভক্তরা এসে গঙ্গা স্নান করছে। 144 বছর পর যে কুম্ভ শাহী স্নান আবার এসছে, যা কিনা চলছে প্রয়াগরাজে, কিন্তু প্রয়াগরাজের কুম্ভমেলায় অনেকেই যেতে পারে না, যার জন্য কিনা এই ত্রিবেণী ঘাটে কিংবা কল্যাণী মায়াচ্চর ঘাটে এই কুম্ভমেলা চলছে বিগত 2 থেকে 3 দিন ধরে। আর এই কল্যাণীর যে মায়াচ্চরের ঘাট, এই ঘাটে এই মেলা চলবে আগামী 16 তারিখ পর্যন্ত, অর্থাৎ এই মেলা শুরু হয়েছিল 10 তারিখ থেকে, চলবে আগামী 16 তারিখ পর্যন্ত। ঠিক তেমনই এই মেলা ত্রিবেণী ঘাটে শুরু হয়েছিল গত 11 তারিখ থেকে, এবং সেই মেলা চলবে 13 তারিখ পর্যন্ত। সামনে এই যে ভেসেলটা দেখতে পাচ্ছ, ওইখানটা প্রতিদিন সন্ধ্যাবেলায় সন্ধ্যার হতে হয়তো তোমাদের চেষ্টা করবো আজকে যে সন্ধ্যাবেলায় সন্ধ্যা হতে হবে সেটা তুলে দেওয়ার। তো তার জন্য সে নেক্সট পর্বে সেটা আমি আনবো। কল্যাণী মায়াচ্চর ঘাটের ঠিক বাঁদিকে রয়েছে এখানটায় আরেকটি মন্দির, আর ঠিক মন্দিরে ঢোকার সামনেই এখানটায় দেখবো যে অনেক সাধু সন্তরা রয়েছে। আর সামনে এগিয়ে গেলেই পড়বে ভোলা মহেশ্বর ও মা তারার একটি মন্দির। যে মন্দিরটা আমরা এখন দেখতে পাচ্ছি এটি হলো মা তারা এবং ভোলা মহেশ্বরের মন্দির। সকল ভক্তরা স্নান করে এসে, অর্থাৎ মহাকুম্ভ স্নান করে এসে এই ভোলা মহেশ্বরের সামনে এসে কিন্তু পুজো দিয়ে থাকেন। এই শাহী কুম্ভ স্নান প্রয়াগরাজে চলছে গত জানুয়ারির 13 তারিখ থেকে, এবং চলবে মোটামুটি ফেব্রুয়ারির 26 তারিখ পর্যন্ত। আর এই প্রয়াগরাজের কুম্ভমেলা শুরু হয়েছে বঙ্গেও, অর্থাৎ যারা যেতে পারেনি তাদের জন্য কিন্তু মহা সুযোগ। বেলা যত আস্তে আস্তে বাড়ছে ততই কিন্তু মাঝেরচরের এই গৌরাঙ্গ মহাপ্রভুর ঘাটে কিন্তু ভক্তদের ভিড়টা আরও বেশি বাড়ছে, কারণ যেহেতু এখন দুপুরের সময় আর সকলের স্নানের সময়, তাই মহাকুম্ভের এই স্নান সকলেই খুব তাড়াতাড়ি সেরে নিচ্ছেন। দেখো এইখানটায় পুজোর ডালা বিক্রি হচ্ছে 20 টাকা, 30 টাকা, 10 টাকা। তো যে যা পারছে সেই ডালা নিয়ে কিন্তু
মহাকুম্ভে এই অর্থাৎ ত্রিবেণী জলে গিয়ে কিন্তু সকলে পুজো দিচ্ছেন। আর এইখানটায় চলছিল পরপর 2 দিনব্যাপী যজ্ঞ চলছিল। এখানটায় সাধু সন্তরা রয়েছে। হর হর মহাদেব। কুম্ভমেলার এই প্রাঙ্গণে বাঁ পাশেই দেখবে এরকম রয়েছে একটি সাধু সন্তদের একটি আখড়া বলা যেতে পারে। এখানটা কিন্তু পরপর চলছে সেই মহাযজ্ঞ। আর এই যজ্ঞতে কিন্তু এসে সকলেই যে মানে পুজো দিচ্ছে বা এইখানটায় এসে এই যারা সাধুরা রয়েছে তাদের কাছ থেকে আশীর্বাদ নিচ্ছে। কুম্ভমেলার ঠিক আঙিনায় বাঁ পাশে রয়েছে একটি রাধাকৃষ্ণ মন্দির এবং একটি শিব মন্দির। এই মন্দিরের মধ্যে প্রথমে ঢুকলে দেখতে পারবে এখানটা রয়েছে মা গঙ্গা, এবং মা গঙ্গার পাশাপাশি এখানটা এখন দুপুরবেলা চলছে ভোলে মহেশ্বরের সেই পূজা আরতি। ঘড়িতে সময় যত গড়াচ্ছে তত কিন্তু যারা কুম্ভের সাইজ স্নান করবে এই কল্যাণী মায়াচ্চর ঘাটে তাদের ভিড়টা কিন্তু মোটামুটি ভালোই বাড়ছে। দেখো এদিক থেকে লোকজন আসছে, আর তারপরে কিন্তু পরপর সব কিন্তু সেই স্নানের ঘাটের দিকে পরপর এগিয়ে যাচ্ছে।